সংসারের সকল কর্মব্যস্ত জীবনকে ছুটি দিয়ে আজ একটু ঘুরতে বের হলাম। আসলে মেয়েদের জীবনই তো এমন, শুক্রবার বলতে তাদের কোনো ছুটি নেই। প্রতিদিনে একই নিয়মে সংসারের সব কাজকর্ম করে যেতেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি সকালের নাস্তায় রেডি করব ডিম পরোটা। অনেকে এটাকে মোগলাই পরোটাও বলে, আমরা কিন্তু ডিম পরোটাই বলি। কোন জেলায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যেহেতু একটু দুপুরে লাঞ্চটা বাইরে করব, তো ভাবলাম সহজ রেসিপিতে কোনো কিছু একটা খেয়ে বের হয়ে যাব। তো আমি ডিম পরোটা রেডি করে খেয়ে ফেললাম আমরা। তো সকাল সকাল আমরা বের হয়ে গেলাম, যেহেতু লাঞ্চটা বাইরেই করব। আর সবসময় বাসায় বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই বাইরে বের হলে আমার খুবই ভালো লাগে, মন প্রাণ দুটাই ভালো হয়ে যায়। আমার মতো আর কোন কোন আপুর বাইরে ঘুরতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো আমরা চলে আসলাম। বাসা থেকে বের হয়ে কিন্তু আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল, ওইটা সেরে আমরা লাঞ্চ করতে চলে আসলাম। এটা চকবাজার বালিয়ারকেট মার্কেটের পঞ্চম তলায়। তো আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করে নিয়েছি। আজকে আমরা অর্ডার করেছি মাটন বিরিয়ানি। এটা কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন অনেক মজার ছিল। তো আমার হাজব্যান্ড বেড়ে দিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। মাটন বিরিয়ানিটা কিন্তু অনেক মজার ছিল, খুবই সুস্বাদু। আর মাংসের পরিমাণও ঠিক ছিল ওদের। মাটনটা দেখেন খুবই সফট। খুব মজার ছিল আজকের খাবারটা। প্রতিদিন কিন্তু বাসার খাবার খেতে একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে বাইরের খাবার খেতে ভালো লাগে। তো আমরা লাঞ্চের পর চা অর্ডার করে নিলাম। কোথাও বের হলে কিন্তু আমার বাইরের চা খেতে অনেক ভালো লাগে। আর এই চাটা দেখতে যেমন ভালো ছিল, খেতেও কিন্তু অনেক মজার ছিল। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বাসায় ফিরে যাব। তো আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা।